বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি সুদীপ্ত বলছি। আজকে আমি স্টিয়ারিংয়ের সাথে আমাদের যে চোখ লেফট অ্যান্ড রাইট যে আমাদের চোখ খেলবে, সেইটার প্র্যাকটিসটা কিভাবে কি করতে হবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। তো এখানে চোখ সাধারণত আমরা যখন নতুন চালাই, চোখটা খুব ইম্পর্টেন্ট। চোখ আমাদের সাধারণত আমরা ছোটোবেলা থেকেই আমরা সাধারণত হাঁটা চলা, সাইকেল চালানো, বাইক চালানো, যাই করি না কেন, আমরা স্ট্রেট লাইন তাকিয়ে থাকি। তো এতে কি হয়, আমাদের এই ছোটোবেলাকার অভ্যাসটা যখন আমরা ফোর হুইলার গাড়ি চালাই, তখন সেই অভ্যাসটা আমাদের প্রতিফলিত হয়। এর ফলে কি হয়, আমরা সাধারণত আমরা গাড়ির রাইট পার্টে বসে আছি, মানে রাইট সাইডে বসে আছি। তো সেখান থেকে আমাকে যে লেফটে চোখ রাখতে হবে, আমাদের চোখ সাধারণত লেফটে চোখ সরতে চায় না। তো এর ফলে কি হয়, বেশিরভাগ নতুন চালকেরই গাড়ির বাঁ দিকটা লেগে যায় চালাতে গেলে। তো চোখ লেফট অ্যান্ড রাইট যে চোখটা খেলবে, সেই খেলানোর জন্য সাধারণত আমি আপনাদের সামনে একটা প্র্যাকটিস তুলে ধরছি, যে প্র্যাকটিসটা করলে সাধারণত আমার স্টুডেন্টরা অনেকটা উপকৃত হয়েছে। তো আশা করছি আপনারাও উপকৃত হবেন। তো প্র্যাকটিসটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে কি করাচ্ছি। স্টিয়ারিংয়ের সঙ্গে যে ডান্ডাটা দেখতে পাচ্ছেন, সেই ডান্ডাটা হচ্ছে চোখের দৃষ্টির কাজ করছে। ডান্ডাটা যেমন লেফটে সরছে, সেরকম হাতটাও কিন্তু লেফটে সরবে, মানে তার সঙ্গে হাত খেলবে। কিভাবে, ধরুন ডান্ডাটা বাঁদিকে আছে, এবার আমি ডান্ডাটা যখন ডান দিকে সরবে, এবার আস্তে আস্তে সরছে, বাঁ হাতটাও আস্তে আস্তে তার সঙ্গে একই টাইমিংয়ে সরতে হবে। আবার যখন সে উল্টো হচ্ছে, একই টাইমিংয়ে চোখের দৃষ্টির সঙ্গে হাতটা সমান তালে সরবে। তো এইটা টাইমিংটা ঠিক করা, এই টাইমিংটা ঠিক করতে পারলে আপনার কোনো অসুবিধা হবে না, পারফেক্ট জিনিসটা আপনি শিখতে পারবেন। আর যদি কোনো সময় চোখ আগে চলে গেছে, হাত পরে সরছে, এতেও আপনার চলে যাবে, কিন্তু কিছুটা হলো অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকতে পারে। কিন্তু 100% অ্যাক্সিডেন্ট ঘটবে তখনই যখন দেখা যাবে আপনার হাত আগে চলে গেছে কিন্তু চোখ সরছে না। তো এই প্র্যাকটিসের মাধ্যমে হাত আর চোখের যে সমন্বয়টা, সেইটা আমি তুলে ধরবার চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই প্র্যাকটিসের মাধ্যমে কিছুটা বুঝতে পারবেন। তো এই প্র্যাকটিসটা অবশ্যই আপনারা করলে অনেকটা উপকার পাবেন। তো আমি প্র্যাকটিসটা এখন দেখুন করে দেখাচ্ছি। আমার স্টুডেন্ট করছে, আজকে তার সেকেন্ড ডে। আর এখন তার ড্রাইভিং কীভাবে সে করবে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। জঙ্গলটা দেখতে পাচ্ছ, তোমার জঙ্গলে বাচ্চাকাটা পড়ে গেছে। এবার তুমি জঙ্গলটার দিকে তাকিয়ে রাইটে কাটাও তাড়াতাড়ি। হ্যাঁ, ব্যাস, অল্প 25, তাহলে একটু দূরে গিয়ে উঠলো, আবার হাত ছুঁড়ে। এবার গাড়ির মুখটা কোন দিকে বেঁকছে সেই অনুযায়ী তোমাকে জাজমেন্ট নিতে হবে। যদি বাঁদিকে মুখটা বেঁকে, তো বাঁদিকে তাকিয়ে মিডলে তুলতে হবে। আবার মুখটা যদি ডান দিকে বেঁকে, তাহলে ডান দিকে তাকিয়ে মিডলে তুলতে হবে। এবার বাঁদিক তাকিয়ে টানো 25, বেশি টানবে না, আবার 25। মানে যখন তুমি লেফট ট্র্যাকে রয়ে গেছো, সে বললাম না মিডিল ট্র্যাকে থাকলে আলাদা, তুমি স্পিডে টানতে পারো। এটা হচ্ছে 50। ওটা দেরি করলে এটা 75 হতে পারে, এক পাকও হয়ে যেতে পারে, মানে ঘোরানোর টাইমিংটা দেরি করবে। হ্যাঁ হ্যাঁ। এবার দেখো, এটা চওড়া হয়ে ঘুরছে, তাই তো? এটা একটু দেরি করে করলেও করতে পারো। দেখো 25, আস্তে 25-এর মধ্যে ঘুরলো, আবার হাত ছেড়ে। আবার এটাও চওড়া হয়ে ঘুরছে, একটু আগে থেকে পয়েন্ট করে দেখো 25 মাথায় হাত ঘুরলো গাড়িটা। আর যখন ঘুরবে সবসময় বাঁদিকে চোখ রাখবে, দেখে যাচ্ছে হর্ন। এবার বাঁদিকটাকে দেখি, সরাও, আরো টানো। হ্যাঁ, ঘুরতে দাও, ঘুরলো, রাস্তা সোজা, ওই হাতটা রিটার্ন নাও। হ্যাঁ, যতটা টানবে ততটা রিটার্ন গেলে চাকা সোজা হবে। ডান দিকটা কি, ওই মহিলাটার দিকে তাকাও, হাত সোজা করো, ওর ক্লোজ যাও। যত ওর ক্লোজ যাবে, বা চাকা অটোমেটিক বাঁদিকে তাকাতে হবে না, সেভ হয়ে যাবে। এবার দেখো বাঁ চাকাটা কোথা দিয়ে যাচ্ছে, একদম সাইড দিয়ে যাচ্ছে, খেয়াল করো। হ্যাঁ, এখন কিন্তু যেহেতু আজকে তুমি সেকেন্ড ডে, তোমার গাড়ি কিন্তু দেখো 10 থেকে 20-র মধ্যে ম্যাক্সিমাম স্পিডে চলছে। কেন?
যেহেতু তুমি আসতে যাচ্ছে মুখটা বলেছি, এবার ওদিকে তাকিয়ে এবার সরাও, রাইটে রাইটে, হ্যাঁ সরলো, আবার হাত সোজা। আর সরাবার সময় এই যে গ্রিপিংটা বলেছি না, বুড়ো আঙুলটা কিন্তু ঢুকে যাচ্ছে ভেতরে, বুড়ো আঙুলটাকে ঢোকাবে না, তাহলে রিস্টের জোরটা কম পাবে 1 নম্বর, যেহেতু এটা ম্যানুয়াল স্টিয়ারিং। আর 2 নম্বর হচ্ছে টানতে অসুবিধা হবে, স্মুথ ব্যাপারটা থাকবে না। এবার দেখো একে সরু রাস্তা, তার মধ্যে একটা টোটো, তাহলে আমার কোথায় দাঁড়ালে সুবিধা হবে? এইখানটা চওড়া, কিন্তু ও দাঁড়িয়ে গেছে, ও তোমায় জায়গা দিচ্ছে, ঠিক আছে? দাঁড়িয়ে গেল, ওর দিকে তাকাও, ওর ক্লোজ যাও, সেভ আছে। এবার বাদিকে তাকাও, ছেলেটার দিকে তাকাও, বাদিকে তাকাও, বাদিকে বাদিকে ক্যামেরা। এবার ওর দিকে তাকিয়ে সরাও তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট একটা রাউন্ড মারো। হ্যাঁ মানে বোঝা পারলাম, অবস্ট্রাকশনটা যেহেতু কাছে আছে, হলো, দাঁড়াও, ঘুরতে দাও, ওর দিকে তাকাবে, তাকাও, সেভ, উল্টো, তাড়াতাড়ি রাউন্ড, ক্লিয়ার। এবার ডান দিকে তাকিয়ে অ্যাডজাস্ট, আবার হাত সোজা। এবার বাদিকে লেফট সাইড দেখো, এবার রাইট সাইড দেখবে, সরবে না, সরবে না, ও সরবে। তোমাকে উল্টো দিকে যে আসছে তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। একদম 4-5 ফুট জায়গার মধ্যে যদি চলে আসে, না সরে, তখন তুমি সরাবে। দেখো তাকিয়ে থাকো ওর দিকে, দেখো যদি লাগে না, অপোনেন্ট যে আসছে উল্টো দিক থেকে, তার বডি ল্যাঙ্গুয়েজ তোমায় বলে দেবে, সে হর্ন মারবে, কাঁপবে, দাঁড়িয়ে যাবে, তার রাস্তা যদি তুমি ব্লক করে দাও, এইটা তোমায় বুঝতে হবে, ঠিক আছে? এবার বাদিক তাকাও, হাত সোজা রাখো, সোজা রাস্তায় হাত দুটো সোজা আছে, বুঝবে কি করে? আজকে সেকেন্ডে বুঝবে কি করে? রিস্ট দুটো সোজা থাকবে, তাহলে জানবে আমার গাড়ি সোজা চলবে। ওকে, আচ্ছা এবার আমরা বাদিকে যাব। ওকে, এটা কি রাস্তা? এল টাইপ, দেখো টি টাইপ রাস্তা, টার্নিং পয়েন্ট এই হলো। এবার সোজা তাকাবো, তাকে একটা রাউন্ড মারো, সোজা তাকিয়ে, এই ঘুরতে দাও, দৃষ্টি থাকবে ওইদিকে। এবার দূরে তাকাবো আস্তে আস্তে, মানে দৃষ্টিটা ডিপার থেকে আপারে হবে। এখন আপারে যত দূরে দেখবে রাস্তাটা সোজা মনে হবে। এবার সোজা হলো, উল্টো, তাড়াতাড়ি উল্টো, ঠিক আছে? এবার বাদিকটাকে একটু অ্যাডজাস্ট করো, হ্যাঁ হলো, আবার হাত সোজা। যখনই মনে হবে গাড়িটা রাস্তায় উঠে গেছে, তখনই হাতটা সোজা করে নেবে। এবার দেখো ফার্স্টে বাদিক সেভ করতে হয়, লেফট সাইড সেভ করবে, লেফট সাইডে তাকিয়ে তাকে সেভ করবে। এবার লেফট অ্যান্ড রাইট চোখ খেলাম, ক্লিয়ার। এবার রাস্তা দেখো তোমার কাছে ক্লিয়ার। এবার হাতের রিস্ট দুটো সোজা আছে কিনা দেখো, ফিল করো, তো তাকাবে, সরাবে, মানে এইটুকু। যত দূর থেকে তুমি কাটাবে তত সময় কম টানতে হবে, কাছে গেলে বেশি টানতে হবে, অবজেক্টের কাছে গেলে বেশি টানতে হবে। হাত সোজা করো। এবার দেখো সরবে না, ওরা সরবে। ছোট গাড়ি বড় গাড়িকে ভয় পেয়ে সরে, ঠিক আছে? বড় গাড়ি তো অনেকটা স্পেস লাগে, তো সেই স্পেসের জন্য তুমি যদি অল টাইম সরে যাও, তাহলে কি হবে? ডান দিকে তাকিয়ে তুমি বাদিকে সরছো, বাদিকে চাকা নর্দমায় ঢুকে যেতে পারে, বাদিকে কাউকে মারতে পারে। বাদিকে থাকো, বর্ডারটা কাছে আসতে দাও, এটা ইজি টার্ন। হ্যাঁ ব্যাস 25। আবার যেহেতু চওড়া হয়ে ঘুরছে, তার জন্য ওটাই 25। 25 বলতে মাথায় হাত এলেই 25। হাত সোজা করো। এবার যে আসছে তার দিকে তাকাও, ধরো এরকম দূর থেকে তুমি ওর দিকে তাকাচ্ছ, তাকিয়ে থাকো, স্টিল নাও, যতক্ষণ না তুমি সেফ বলে মনে হচ্ছে। এইখান দিয়ে দেখতে পাচ্ছ সেফ হলো। এবার হাত সোজা, বাদিকে চোখ রেখে চালাও, তাহলে দেখো তুমি রাস্তার মাঝখানে আছো কিনা এটাও বুঝতে পারবে। যদি বাদিকে দূরে তাকাও, দূরে যে তাকাচ্ছ, এবার দেখো রাস্তাটা কি মনে হচ্ছে? চওড়া হয়ে ঘুরছে। দেখো তো চওড়া হয়ে ঘুরছে মানে তুমি বাদিকের স্ট্রেট বর্ডারটার দিকে তাকাও, এদিকেও তাকাতে পারো, আবার সোজা তাকিয়ে ওই বাদিকের ওই পাঁচিলটার দিকে তাকাতে পারো। তাকিয়ে এবার আস্তে আস্তে সরাও, আস্তে আস্তে করে 20, এই ধরে রাখো। আবার যদি মনে হয় তখন একটু সরাবে, ক্লিয়ার? এই 25 মধ্যে ঘুরছে গাড়িটা, বুঝলো? মাথায় হাত। এবার রাস্তা সোজা, হাত সোজা।